আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি একদম দোকানের মতো করে ফুচকার রেসিপি। আসুন দেখাই, শেয়ার করি। মচমচে ফুচকা নিয়ে নিচ্ছি কম কম 1 বাটি সুজি, আর সেম এটার মতো করে আমি নিয়ে নেব ময়দা আর সুজিটা এক সমান নিতে হবে। এখন এগুলোকে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি তাল মাখাটা দোকানে পাওয়া যায়। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রান্নার তেলটা কিন্তু বেশি দিতে যাবেন না, একেবারে অল্প। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প পরিমাণ পানি দেব, পানিটা একবারে দিতে যাবেন না। একটু একটু করে পানিটা দিতে হবে। এখন একটা শক্ত ডো বানাতে হবে। এই তো এইরকম হয়ে গেছে, শক্ত একটা ডো। এখন আমি এটা রেখে দেব 2 ঘন্টার জন্য। ফিরে আসব 2 ঘন্টা পর। ফিরে আসছি ঠিক 2 ঘন্টা পর। এখন আমি এটাকে আবারও একটু ভালো করে মতে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি মাঝারি ধরনের একটা লিচি কেটে নেব। এই তো এইরকম করে। এখন একটা রুটি বেলে নেব। এই তো এইরকম করে পাতলা একটা রুটি বেলে নিচ্ছি, একদম পাতলা না। আর নিয়ে নিচ্ছি একটা মুখ। এখন এখান থেকে এভাবে কেটে নেব। একটু চাপ দিয়ে করতে হবে, না হলে কিন্তু এটা খুলবে না। এই তো এইরকম করে সবগুলোকে আমি কেটে নেব। এই তো এইরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। আসুন বাকি কাজটুকু দেখাই। চুলোর মধ্যে অনেকক্ষণ আগেই আমি তেলটা দিয়ে রেখেছিলাম। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটা মোটামুটি হওয়ার পর আমি আরেকটা দেব। বেশি কিন্তু দেওয়া যাবে না, মাঝারি ধরনের দিতে হবে, একেবারে অল্পও না আর একেবারে কমও না। এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। আমি এইরকম করে সবগুলোকে ভেজে নেব। ফিরে আসবো সবগুলো ভেজে নেওয়ার পর। হয়ে গেছে একদম দোকানের মতো ফুচকা। আশা করি বাসায় এইরকম করে দোকানের মতো ফুচকা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।